কিয়ামতের দিন আল্লাহর কাছে 3 ধরনের মামলা উঠবে। কয় ধরনের মামলা? 3 ধরনের মামলা উঠবে, ভালো করে শুনেন। নাম্বার 1, তাওহীদ সম্পর্কিত মামলা, ঈমান সম্পর্কিত মামলা। কারণ ঈমানের মধ্যে বড় ভেজাল আছে, শিরক আছে, কুফরি আছে, নেফাক আছে, ঈমান ঠিক নেই। এই মামলাগুলো বিনা হিসাবে জাহান্নাম, এগুলো কোনো শুনানি হবে না, বিনা শুনানিতে জাহান্নামে চলে যাবে। ঈমান ঠিক নেই কোন বান্দার, এখানে আল্লাহ শুনতে যাবেন না, কোনো ওজর টজর নেই, ডাইরেক্ট জাহান্নাম। এই জন্য ঈমানটা সবকিছুর আগে ঠিক রাখতে হয়, তাওহীদটা ঠিক রাখতে হয়, শিরক থেকে মুক্ত থাকতে হয়। 1। 2 নম্বর মামলা হলো আল্লাহবাদী মামলা। আল্লাহবাদী মামলা বলতে বোঝাতে চাচ্ছি যে আল্লাহর হক নষ্ট করেছেন সেই মামলা। আপনার নামাজের ত্রুটি আছে, রোজার ত্রুটি আছে, আপনার হজের ত্রুটি আছে, আপনার অন্য কোনো ইবাদতবন্দির ত্রুটি আছে, যদি এরকম মামলা হয় তো সেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, আর কাউকে মাফ না করলে সে নির্দিষ্ট শাস্তি ভোগ করার পরে মাফ পাবে। বাকি এটা আল্লাহর নিজের উপর নিজের কাছে রেখেছেন যে চাইলে আল্লাহ তাআলা বান্দাকে মাফও করে দেবেন। ঠিক আছে, তোমার অনেক ত্রুটি আছে, আমি সবগুলা মাফ করে যেগুলো ভালো আছে সেগুলো ভিত্তিতে আমি তোমাকে ক্ষমা করে নাজাত দিলাম, মুক্ত ঘোষণা করলাম, জান্নাত দিলাম। আল্লাহ দিতে পারেন। 3 নম্বর মামলা যেটা বান্দার হক নষ্ট করার মামলা, এইটা ব্যাপারে আল্লাহ বলবেন না, এটা তো আমি শুনানি করব না, এটা যার হক নষ্ট করছো তার সাথে বুঝো। আর কিয়ামত এমন একটা জায়গা ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মানুষ তার বাবা দেখে সন্তান পলায়ন করবে, মাকে দেখে সন্তান, মা সন্তান দেখে পলায়ন করবে, স্বামী স্ত্রী দেখে পলায়ন করবে, একজন আরেকজনকে দেখে পলায়ন করবে। কারণ কে জানি দুনিয়ার সম্পর্ক ভিত্তিতে আজকে ধরে কিনা যে তুমি আমাকে সব দাও, আমি আটকা পড়ে গেছি। কেউ কাউকে দিতে চাইবে না, ইয়া নফসি ইয়া নফসি করবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি, প্রত্যেকে যার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সেদিন কেউ কাউকে ছাড়বে না। একটা রিকশাওয়ালা বেচারা গরিব মানুষ, গায়ের জোরে 2-3 বন্ধু ছিলেন, কথা একটার থেকে 2টা বলে ফেলছে, যা দিলাম না তোর ভাড়া কি করবি। বেচারা ফেল করে চেয়ে রয়েছে, চলে গেছেন, কিচ্ছু বলে নাই। সেদিন হাজির হয়ে যাবে, একজনও মিস হবে না। কোথায় কোন জেলায় করেছেন সব হাজির হয়ে যাবে। কোন বাসের কন্ট্রাক্টরকে ধরে ধমক দিয়েছেন, গালি দিয়েছেন, ধাক্কা দিয়েছেন, বেচারা কিছু করতে পারে নাই। আপনারা 4-5 যুবক কলেজে পড়েন, গায়ের জোর আছে, ধমক দিয়েছেন, চেয়ে চেয়ে চলে গেছে, কিছু বলতে পারে নাই। কিয়ামতের ময়দানে তাকায় দেখবেন সব হাজির হয়ে গেছে, একজনও বাদ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন ওই মামলা আল্লাহ মাফ করবেন না। বলবেন যে ওই বান্দা যদি মাফ করে মাফ করবে, কিন্তু সেদিন কেউ কাউকে কেউ মাফ করবে না, কেউ মাফ করবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই দিন আসার আগে একে অন্যের কাছ থেকে পাওনা দানাগুলো চুকায় নাও, মাপটাপ চেয়ে নাও, যেদিন আর কোনো কিছুতে কাজে আসবে না, কেউ কাউকে ছাড় দিবে না। একটা গালি দিয়েছেন অন্যায় ভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাড়াতাড়ি এখনই মাপ চেয়ে নেন, দেরি করেন না। যদি সে আগে মরে যায়, মাপ চাওয়ার সুযোগ শেষ হয়ে যায়, বা এক সময় দুইজন দুদিকে চলে যান, আর চেনা দেখা সাক্ষাৎ না হয়, এটা আপনি ভুলে যেতে পারেন, আল্লাহ ভুলবেন না। কিয়ামতের ময়দানে সবাই দাঁড়াবে, একটা একটা করে বিচার হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি